কখনো কি মনে হয়েছে যে কম্পিউটার আসলে কিভাবে আমাদের কথা শোনে, কিভাবে একটা সাধারণ নির্দেশকে এমনভাবে কাজে পরিণত করে ফেলে? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে পাইথনে দুনিয়ায় আপনাদের স্বাগত। এই আলোচনাতে আমরা প্রোগ্রামিংয়ের জগতে আমাদের প্রথম পা রাখব, একেবারে শূন্য থেকে। চলুন, কোডিংয়ের এই দারুণ সফরটা শুরু করা যাক। আচ্ছা, অনেকেরই তো ধারণা যে কোডিং মানেই ভীষণ কঠিন আর জটিল একটা ব্যাপার, তাই না? কিন্তু কেমন হয় যদি বলি প্রোগ্রামিংয়ের শুরুটা শুধু সহজেই নয়, বরং এটা এমন একটা ক্ষমতা যা দিয়ে নতুন কিছু তৈরি করা যায়, আর পুরো ব্যাপারটা কিন্তু দারুণ মজারও বটে। পাইথন ঠিক এমনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা এই সব কিছুকে সত্যি করে তোলে। তো নতুনদের কাছে পাইথন এত জনপ্রিয় কেন? এর প্রধান কারণ হল এর ভাষাটা একদম সাধারণ ইংরেজির মতো। কোডগুলো পড়তেও সহজ, বুঝতেও সহজ। ফলে শেখার পুরো প্রক্রিয়াটাই অনেক আনন্দদায়ক হয়ে ওঠে। আর শুধু তাই নয়, পাইথন কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত প্রায় সব জায়গায় এর ব্যবহার আছে। বেশ, যখন আমরা জেনেই গেলাম যে পাইথন একটা দারুণ পছন্দ, তখন আর দেরি করা ঠিক হবে না। চলুন সরাসরি কাজে নেমে পড়ি। আমরা এখন আমাদের জীবনের প্রথম কোডটা লিখতে চলেছি। কম্পিউটারকে দিয়ে কথা বলানোর জন্য সবাই প্রস্তুত তো? কম্পিউটারের সাথে কথা বলতে হলে আমাদের একটা বিশেষ নির্দেশ বা ফাংশন ব্যবহার করতে হয়, যার নাম হল প্রিন্ট। এখন ফাংশন কি? সহজভাবে বললে এটা হলো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কিছু আগে থেকে লেখা কোড। এই প্রিন্ট ফাংশনটাকে পাইথনের গলা বা ভয়েস হিসেবে ভাবা যেতে পারে। এর প্রথম বন্ধনীর ভেতরে যা কিছুই রাখা হবে, কম্পিউটার ঠিক সেটাই স্ক্রিনে দেখাবে, অনেকটা তোতা পাখির মতো, যে শুনে শুনে কথা বলে। এই দেখুন, এটাই আমাদের প্রথম কোড। লেখা আছে প্রিন্ট, তারপর প্রথম বন্ধনীর ভেতরে ডাবল কোটেশন দিয়ে লেখা হ্যালো পাইথন ওয়ার্ল্ড। এই কোটেশনটা কিন্তু খুব জরুরি, কারণ এটাই কম্পিউটারকে বুঝিয়ে দেয় যে ভেতরের লেখাটা কোনো নির্দেশ নয়, বরং এটা একটা সাধারণ টেক্সট, প্রোগ্রামিংয়ের ভাষায় যাকে আমরা বলি স্ট্রিং। আর দেখুন, সাথে সাথেই ফলাফল। আমরা যে কমান্ডটা দিয়েছিলাম, কম্পিউটার একদম সেটাই স্ক্রিনে প্রিন্ট করে দিয়েছে। কোডিংয়ের জগতে এটাই আমাদের প্রথম সাফল্য। দারুণ না ব্যাপারটা? এইমাত্র একটা যন্ত্রের সাথে সফলভাবে কথা বলা হলো। চলুন এবার আমরা পরের ধাপে যাই। এখন দেখব একটা প্রোগ্রাম কিভাবে বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। ভাবুন তো, সারাদিনে আমরা কত কিছুই না করি, সব কিছু মনে রাখা কি সহজ? কিন্তু একটা প্রোগ্রামের পক্ষে এটা সম্ভব। আর এর জন্য আমাদের ভেরিয়েবল নামে একটা দারুণ জিনিসের সাথে পরিচিত হতে হবে। এটাই প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার কাজটা করে। এখন যে বিষয়টা আসছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। একটা ভেরিয়েবলকে ভাবা যেতে পারে একটা লেবেল লাগানো বাক্সের মতো। আমরা বাক্সের ভেতরে কোনো তথ্য রাখি, আর বাইরের লেবেলটা হলো সেই ভেরিয়েবলের নাম। পরে ওই নামটা ধরেই আমরা ভেতরে তথ্যটা আবার বের করে আনতে পারি। যেমন ধরুন, এজ লেবেল দেওয়া একটা বাক্স, যার ভেতরে বয়সটা লিখে রাখা যেতে পারে। এখানে দেখুন, আমরা ঠিক সেরকমই 3টা বাক্স তৈরি করেছি। ফার্স্ট নেম নামের বাক্সে রেখেছি অরুণিমা, যেটা একটা টেক্সট বা স্ট্রিং। মাই এজ নামের বাক্সে রেখেছি 25, যেটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর স্টুডেন্ট নামের বাক্সে রেখেছি ট্রু, যেটা একটা বুলিয়ান মান। মানে হয় এটা সত্যি ট্রু হবে, না হয় মিথ্যা ফলস হবে। আর এই যে সমান চিহ্নটা ইজ ইকুয়াল টু, একে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ হলো ডান দিকের ডেটাকে বাম দিকের ভেরিয়েবল নামের বাক্সে ভরে দেওয়া। এখন যদি আমরা ভ্যারিয়েবলের নামগুলো প্রিন্ট করতে বলি, দেখুন কম্পিউটার ঠিক সেই তথ্যগুলোই দেখাচ্ছে যা আমরা বাক্সে রেখেছিলাম। তার মানে প্রোগ্রামটা সফলভাবে আমাদের দেওয়া ডেটা মনে রেখেছে। আর ভ্যারিয়েবলের সবচেয়ে মজার দিকটা হলো, যখন খুশি এর ভেতরের তথ্য বদলে ফেলা যায়। কোড যাতে ঠিকঠাক চলে, সেজন্য ভেরিয়েবলের নাম দেওয়ার কয়েকটা সহজ নিয়ম আছে। নামটা সবসময় একটা অক্ষর অথবা আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। আর মনে রাখতে হবে, ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর পাইথনের কাছে কিন্তু আলাদা, মানে মাইভার আর মাইভ্যার দুটো আলাদা ভেরিয়েবল। এই নিয়মগুলো মেনে চললে কোডটা পড়তে সুবিধা হয় আর ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। যেহেতু আমরা এখন ডেটা সংরক্ষণ করতে শিখে গিয়েছি, চলুন এবার দেখি পাইথন কি ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারে। এগুলোকে বলা হয় ডেটা টাইপ। ব্যাপারটা অনেকটা এরকম, একটা গোল ছিদ্রের মধ্যে কি একটা চারকোনা জিনিস ঢোকানো যায়? যায় না। ঠিক সেভাবেই প্রোগ্রামিংয়েও সঠিক কাজের জন্য সঠিক ধরনের ডেটা ব্যবহার করতে হয়। একদম শুরুতে আমাদের মূলত 3 ধরনের ডেটা সম্পর্কে জানতে হবে। একটা হলো ইন্টিজার বা ইন্ট, মানে যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন আমরা কোনো কিছু গোনার জন্য ব্যবহার করি। আর একটা হলো ফ্লোট বা ফ্লোট, মানে দশমিক সহ সংখ্যা, যেটা কোনো কিছুর নিখুঁত পরিমাপের জন্য কাজে লাগে।
আর সবশেষে আছে বুলিয়েন বা বুল, যার মান শুধু ট্রু বা ফলস হতে পারে, মানে সত্যি বা মিথ্যে। এটা প্রোগ্রামে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এই স্লাইডটা তো দারুণভাবে দেখাচ্ছে যে পাইথন একটা শক্তিশালী ক্যালকুলেটরের মতো কাজ করতে পারে। যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে আরও জটিল হিসাব নিকাশ সবকিছুই এই অপারেটরগুলো দিয়ে করা সম্ভব। এই অপারেটরগুলোই কিন্তু যে কোনো প্রোগ্রামের ভেতরে সব ধরনের গণনা করার মূল ভিত্তি। সংখ্যার মতো আমরা টেক্সট নিয়েও কাজ করতে পারি। আগেই যেমনটা বলছিলাম, কোডিংয়ের ভাষায় টেক্সটকে বলা হয় স্ট্রিং। এখানে আমরা দুটো আলাদা স্ট্রিং ভ্যারিয়েবল তৈরি করেছি, গ্রিটিং এবং নেম। প্রোগ্রামে ব্যবহারকারীকে কোনো বার্তা দেখানো, তাদের থেকে কিছু ইনপুট নেওয়া, এরকম অনেক কাজে স্ট্রিং ব্যবহার হয়। আর মজার ব্যাপার হলো, সংখ্যার মতো স্ট্রিংও কিন্তু যোগ করা যায়। এই যোগ প্লাস অপারেটরটা ব্যবহার করে দুটো বা তার বেশি স্ট্রিংকে একসাথে জুড়ে দেওয়া যায়। এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, একে বলা হয় কনক্যাটেনেশন। এটাকে অনেকটা দুটো সুতোর টুকরোকে একসাথে বেঁধে একটা লম্বা সুতো বানানোর মতো ভাবা যেতে পারে। আর এই দেখুন ফলাফল, আমাদের আলাবা টেক্সটের টুকরোগুলো সব একসাথে জুড়ে গিয়ে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করে ফেলেছে, হ্যালো ওয়ার্ল্ড। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু প্রোগ্রামে খুব সহজে ডাইনামিক অর্থাৎ পরিবর্তনশীল মেসেজ তৈরি করা যায়। বাহ, চলুন খুব তাড়াতাড়ি একবার দেখে নিই এই কয়েক মিনিটে আমরা কি অসাধারণ জিনিস শিখে দিলাম। এই দক্ষতাগুলোই কিন্তু আমাদের প্রোগ্রামিং যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মধ্যেই কিন্তু অনেকটা পথ এগোনো হয়ে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমরা এখন প্রিন্ট ব্যবহার করে আউটপুট দেখতে পারি, ভেরিয়েবল দিয়ে তথ্য জমিয়ে রাখতে পারি, সংখ্যা আর টেক্সটের মধ্যে পার্থক্যটাও বুঝি, এমনকি সহজ গণিত আর স্ট্রিং জোড়া লাগানোর কাজটাও করতে পারি। একটা সাধারণ ক্যালকুলেটর থেকে শুরু করে একটা জটিল ভিডিও গেম পর্যন্ত প্রায় সব প্রোগ্রামের মূলে কিন্তু এই মৌলিক ধারণাগুলোই থাকে। এই নতুন জ্ঞান দিয়ে এখন অসীম সম্ভাবনা খুলে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই দক্ষতাগুলো ব্যবহার করে আমাদের তৈরি করা প্রথম প্রোগ্রামটা কি হবে? এটা নিয়ে ভাবুন, নতুন কিছু পরীক্ষা করে দেখুন, আর আজই কোডিংয়ের এই অসাধারণ যাত্রাটা শুরু করে দিন।